নমস্কার, মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এগ চিলি কি করে এটা বানাবো তার রেসিপিটা আপনাদের শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নেব। এবার 4 ভাগে ভাগ করে এক একটা ডিম কেটে নেব। এইভাবে সব ডিমগুলো 4 টুকরো করে পিস পিস করে নেব। এরপরে আমি ব্যাটার গুলবো একটা 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, হাফ চামচের একটু কম নুন আর হাফ চামচের অনেকটাই কম একটু লঙ্কার গুঁড়ো নেওয়া হলো। ব্যাটারটাকে একটু কাদা কাদা করে গুলে রাখা হলো বেশ কিছু। ডিমগুলিতে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার একটা লোহার কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল নিচ্ছি। এবার ডিমগুলো এরম করে ধরে ব্যাটারে চোবাতে হবে। ব্যাটারি চুবিয়ে এরকম করে আস্তে করে তেলে ছাড়তে হবে একটা একটা করে। এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। কিউব করে রাখা কিছু পেঁয়াজ, কিউব করে রাখা কিছু ক্যাপসিকাম ও ছোট ছোট করে কুচি করে রসুন ও কাঁচা লঙ্কা নেওয়া হলো। কড়াইতে 2.5 চামচ মতো তেল দিলাম। এরপর কিছুটা টমেটো সস, হাফ কাপ, 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 4 চামচ চিনি ও হাফ চামচ নুন দিয়ে মিক্সড করা হবে। এরপর কড়াইতে প্রথমে রসুন, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ ও তারপরে ক্যাপসিকাম ছেড়ে দিই। হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে সমস্ত যে সস বাটিতে গোলা রয়েছে সেগুলো ঢেলে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে 1.5 বাটি মতো জল দিয়ে দেব। এরপর কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা তুলে আমি ভাজা ডিমগুলো ছেড়ে দেব। আর আমি বেশি ঝোলা করব না, আবার বেশি মাখা মাখাও করব না, মিডিয়াম থাকবে। এরপর বাটিতে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে নেব জল দিয়ে সামান্য। এবার ওটা কড়াইতে আমি দিয়ে দেব, তাহলে একটু মাখো মাখো হবে। আমি এইটা 4 জনের কি 5 জনের আন্দাজে এটা খেতে পারবে। কেউ যদি আরো বেশি করতে চায় পরিমাণগুলো সব বাড়িয়ে দেবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গ্যাসের সুইচটা কমিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। ঢাকাটা খুলে দেখুন, আমার রেডি এগ চিলি কারি। সবাই ভালো থাকবেন।